ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে ৪৭তম ম্যাচ মুম্বাইয়ের সাথে এখানে লখনৌর ম্যাচ হবে। তো এখানে মুম্বাই কিন্তু এখানে লখনৌর সাথে পেরে উঠতে পারে না, কারণ আইপিএলের ইতিহাস রেকর্ড কিন্তু এটাই বলে। ৮টা ম্যাচ হয়েছে দুই টিমের মধ্যে, ৮টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচই লখনৌ উইন করেছে, মাত্র 2টা ম্যাচ মুম্বাই উইন করেছে। তো আজকের ম্যাচটি আবার যেই মাঠে হবে ওই মাঠেও কিন্তু ভালো রান দেখা যায় এবং অ্যাভারেজ গড়ে কিন্তু 200-র উপরে রান কিন্তু হয়ে থাকে। আর বিশেষ করে দুই টিমের যে অবস্থা আইপিএলের একদম ছন্নছাড়া বাজে একটা ফর্মে কিন্তু দুইটা টিমই আছে। তো আজকের ম্যাচে কেমন রান হবে, দুই টিমের যে ইতিহাস এবং প্লেয়ারদের ফর্ম, টিমের যে কম্বিনেশন, এভরিথিং কিন্তু আমরা অ্যানালাইসিস করব। তো ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা চেষ্টা করি সবসময় আপনাদের অ্যানালাইসিসের ভিডিওগুলো দেওয়ার জন্য। আর চলুন আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটি আমরা মাঠ দিয়ে শুরু করব, যে মাঠে আজকের ম্যাচটি হবে। আজকের ম্যাচটি দেখতে পারবো মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হোম গ্রাউন্ডে হবে, মুম্বাই ওয়াংখাড়ে স্টেডিয়ামে। তো এই মাঠে কিন্তু এবারে যে আইপিএলের রেকর্ডটা যারা পরে ব্যাট করেছে তারা বেশি উইন করেছে। 5টা ম্যাচ হয়েছে এখানে, 5টা ম্যাচের মধ্যে এবার আইপিএলে এখানে 3টাই কিন্তু পরে ব্যাট, 2টা হচ্ছে প্রথম ব্যাট জয়লাভ করেছে। এবং অ্যাভারেজ গড়ে কিন্তু আপনার যদি দেখেন 203 রান করে কিন্তু লাস্টের 10টা ম্যাচে রান দেখা গেছে। তার পাশাপাশি এবার আইপিএলটাও কিন্তু এই মাঠে ভালো রান হয়েছে। রিসেন্টলি 3টা ম্যাচের কথাই আপনি ধরেন না কেন, 243, 207 এবং 195 রান হয়েছে। তো 3টা ম্যাচেই কিন্তু দুর্দান্ত রান দেখা যাচ্ছে। তো আজকের ম্যাচের রানটা যদি আপনি দেখেন কেমন রান হতে পারে, মাঠ কিন্তু এখানে রানের পক্ষে, মাঠ বলে যে এখানে ভালো রান হয়, যে কোনো টিম ভালো রান করতে পারে। তবে এখানে দুই টিমের যে অবস্থা আপনার মুম্বাই এবং লখনৌ, ব্যাটিং লাইন আপ কিন্তু একদমই বাজে একটা ছন্দে আছে, তাদের থেকে আপনি ভালো রান আশা করাটা বোকামি হবে। তো এখানে অবশ্যই দেখে শুনে আজকের ম্যাচে খেলতে হবে, কারণ এরা কিন্তু আপনি যদি দেখেন মুম্বাইয়ের কথাটাই বলি, দেখা যাবে আপনার একদম বড় স্কোর করে ফেলবে, আর নয়তো দেখা যাবে আপনার অল্প রানে গুটিয়ে যাবে। তো তাদেরকে ভরসা করাটা মুশকিল। এবং লখনৌর কিন্তু একই অবস্থা, তাদের তো আরও বাজে ফর্ম চলতেছে, লাস্ট 5টা ম্যাচের মধ্যে 5টাই হেরে আসতেছে। আজকের এই মাঠে দেখতে পারবেন স্পিন অ্যাটাকটা একটু ভালো করবে ফেস বোলারদের তুলনায়, তবে ফেস বোলারও কিন্তু ভালো বোলিং করে থাকে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে এখানে কিন্তু আপনার পরে ব্যাটে কিন্তু লখনৌর বিরুদ্ধে দুর্বল। এখানে দুই টিমের ইতিহাসে 8টা ম্যাচ হয়েছে, 6টায় কিন্তু লখনৌ উইন করেছে, মাত্র এখানে 2টা ম্যাচ কিন্তু আপনার মুম্বাই উইন করেছে। তো রেকর্ডটা কিন্তু লখনৌর কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি, তারা বেশি ভালো খেলে থাকে মুম্বাইয়ের বিরুদ্ধে। এবং যে রিসেন্টলি যে ম্যাচগুলো গেল দুই টিমের, এখানে কিন্তু একটা ম্যাচ রিসেন্টলি ম্যাচে কিন্তু হেরে আসতেছে। এবং লাস্ট 5টা ম্যাচের কথা যদি বলি, এখানে 5টা ম্যাচের মধ্যে লখনৌ একটা ম্যাচ উইন করতে পারেনি, অন্যদিকে মুম্বাই কিন্তু মাত্র একটা ম্যাচ উইন করেছে লাস্ট 5টা ম্যাচে। তো এখানে কিন্তু একটু ভালো আমরা দেখতে পাচ্ছি মুম্বাইকে। তবে যদি আপনি অন্যান্য টিমগুলোর তুলনায় কম্পেয়ার করেন, একদম বলতে গেলে বাজে একটা ছন্দে আছে দুই টিম। এবং পয়েন্ট টেবিলে কিন্তু একদম তলানিতে, আপনার 9তম নম্বরে মুম্বাই, তাদের পয়েন্ট 4, এবং 10তম নম্বরে লখনৌ। তো এখানে 9তম এবং 10তম নম্বরের টিমের মধ্যকার ম্যাচ আজকে পয়েন্ট টেবিলের। তো আপনি যদি এখানে দেখেন, এবার দুই টিমের কম্পেয়ার করেন, কাকে ভালো কাকে খারাপ আপনি কিন্তু বিবেচনা করে এখানে দেখতে পারবেন না। কারণ এখানে দেখেন মুম্বাইয়ের যে বাজে অবস্থা, তাদের টিমে বড় বড় নাম আছে ঠিকই, কিন্তু কাজের কেউই নাই। তো এখানে একদম বাজে একটা ছন্দে আছে। লখনৌর কিন্তু একই অবস্থা, এখানে মিচেল মার্শ, তারপরে যদি দেখেন নিকোলাস পুরন, ঋষভ পান্ট, রেগুলার যে পারফরমেন্সটা এডিয়ান মার্ক্রাম তারা করতে পারতেছে না। গত সিজনের রেগুলার পারফরমেন্স ছিল তাদের থেকে, তারা কিন্তু এখানে ভালো একটা পয়েন্ট টেবিলের অবস্থানে ছিল। এবারে একদম টপ অর্ডার তাদের বাজে ছন্দে আছে, একদম তারা একদম তলানিতে চলে গেছে। তো এখানে যদি দেখেন দুই টিমকে কম্পেয়ার করেন, এখানে কাউকে এগিয়ে রাখার মতো না, একদম বাজে একটা ছন্দে আছে। তো ভালো থাকবেন সকলেই। এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।